ব্যবসাটা চালাচ্ছিলেন সেই ব্যবসাটা চালাতে হবে। ওনারা আছেন আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের এই জেলার নেতৃত্ব কমরেড পলাশ দাস, উনি বলেছেন। আমি ওনার কথা যেটা সেটাই আমারও কথা। আমি যেটুকু বলবো যে যেটা করার ওনারা করবে, দোকানদার ওনারা লিস্ট করবে, ওনারা দোকানের মাপজোক করবে, ওনারা ক্ষয়ক্ষতির তালিকা করবে। আর এইটা ক্ষয়ক্ষতি মানে এটার ক্ষয়ক্ষতি নয় যে ওনার দোকানে একটা 2.5 লাখ টাকার মাল ছিল, একটা 50,000 টাকার মাল ছিল, শুধু এইটা ক্ষতি নয়। ওই মালটা রেখে ওনার আজকে যদি সারাদিনে 500 টাকা ইনকাম হচ্ছিল সেটাও ক্ষতি। তাহলে যতদিন না পর্যন্ত এখানে ফিরে ওনারা বসে ওনাদের স্বাভাবিক কাজকর্মে ব্যবসাতে ফিরতে পারছেন, সেই দিনের লসটা গুনতেও তো হবে। তাহলে পুনর্বাসন মানে তো ভিক্ষা নয়। আজকে ওনারা সহায় সম্বলহীন হয়েছে, তাই বলে তো যে ওনারা দুর্বল তা তো নন। সহায় সম্বলহীন বলেছেন তাই বলে তো ওনারা হাত পাচ্ছেন তা নয়। ওনারা তো এখানে বসে নিজেরা ব্যবসা করে, মানুষ এই বাজারমুখী ছিল, এই ক্রেতা বিক্রেতার এই যে সম্পর্ক, এই দিয়েই তো মিউনিসিপ্যালিটি চলতো, এই পয়সাতেই তো বিরাটই চলতো। তাহলে এই দোকানটা যদি আজকে, এই বাজারটা যদি আজকে 2 মাস 4 মাস 6 মাস বন্ধ থাকে, লোকসানটা তো সরকারের আর ওদেরও পেটে মারা। তাহলে পুনর্বাসন কোনো দয়া নয়, পুনর্বাসন কোনো ভিক্ষা নয়, এটা অধিকার, এটা ন্যায্য পাওনা। পুনর্বাসন মানে শুধুমাত্র নিজের দোকানে ফিরে আসা নয়, ভবিষ্যতে নিরাপদে টিকে থাকাটাও হলো পুনর্বাসন। আমরা পরিষ্কার বলতে চাইছি, এটা শুরুতে বলেছি, উনিও বলেছেন, আমাদের এখানে দেখুন প্রাক্তন কাউন্সিলর চেয়ারম্যানরাও আছেন, ওনারাও বলছেন যে যা করার ওনারা করবেন। এই যে আমাদের নেতৃত্ব বললেন যে বহুতল ওনারা বলবেন, উনি বলেছেন বহুতল কি আমরা ভয় পাই তো, নিচের তলায় অন্যদেরকে দিয়ে দেবে আর একজন মুদি দোকানদারকে 5 তলার উপরে দিয়ে দেবে, তখন কি হবে? তাহলে যিনি মাটিতে ছিলেন তাকে নিজের মাটিতে জায়গা দেওয়া। আমি শুনলাম পলাশদা বলেছেন যে মিউনিসিপ্যালিটি নাকি বলেছে যে মডেল বাজারের নামে সময় বেশি নেওয়া যাবে না। আর যতদিন ওনারা বুঝতে পারছেন না ততদিন ওনাদের সংসার কি করে চলবে, তার ব্যবস্থা কি হবে? লিখিত প্রতিশ্রুতি চাই, এটা আমি মিডিয়াকে বলছি, এটা আপনারা যারা ভুক্তভোগী আপনাদেরকে বলছি। আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাচ্ছি। এনাদের অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু ভরসা এদের উপরেই করতে হবে, কারণ এরা সরকার, এদের কাছে আমাদের ট্যাক্সের টাকা ছিল। লিখিত প্রতিশ্রুতি নেবে, আমার দোকানের মাপ এত ছিল, আমার দোকান এই জায়গাটায় ছিল, তাহলে এই মাপের এই দোকান আমাকে কোথায় দেবে বল। আমাকে যদি এখানে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে তুমি যদি দোকান দাও, তাহলে 1 বছর আমি কোথায় বসবো তার ব্যবস্থা করো। এই 1 বছর আমার সংসার চালাতে গেলে আমার প্রত্যেক দিনের যা খরচ তার ব্যবস্থা কি হবে? এর বাইরে তো আপনাদের নিশ্চয় অনেক লোন ছিল অনেকের, তাহলে সেই লোনের কিস্তি, সেই লোনের ইন্টারেস্ট কি হবে? সবটাই বাজারের উপরে নির্ভর করছিল। তাহলে তার ব্যাপারে মিউনিসিপ্যালিটি কি বলছে? তাহলে কি যতদিন না দোকান এখানে আপনি ফিরে নিজের হাতে পাবেন, সেই মাসের লোনের কিস্তি মিউনিসিপ্যালিটি মুকুব করাবার ব্যবস্থা করবে? কারণ আমার তো ইনকাম নেই। তাহলে যদি আমার 2 মাস যদি দোকান এখানে ফিরে আবার পুরনো রানিং অবস্থায় আসতে যদি আমার সময় লাগে, তাহলে 2 মাসের ইন্টারেস্ট কি শোধ করাবে মিউনিসিপ্যালিটি? কি বলছি পাশে জানাচ্ছে। তাহলে প্রথম ক্ষতিপূরণ, দ্বিতীয় হচ্ছে যে এখানে কোনো বহুতল নির্মাণ করা যাবে না, মার্কেটই রাখতে হবে। মিউনিসিপ্যালিটি দোকানদারদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা একটা মডেল বাজার তৈরি করবেন এবং তার সমস্ত সিকিউরিটির দিক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে তা দোকানদারদের মনের কথা। এখন এটা করতেও বেশ কিছুটা সময় লাগবে, সেটা 1 মাস লাগুক, 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক। তাহলে এই সময়ে যারা দোকানদারি করতে পারবেন না তাদের পেট চলবে কি করে? তাহলে কতগুলো বাস্তব সমস্যার সামনে তারা দাঁড়ালেন, যা ক্ষয়ক্ষতি আগুনে হলো, তারপরে ব্যবসা করতে না পারবার ফলে যে ক্ষতি হবে এইটাকে কম্পেনসেট করবার দায়িত্ব সরকারকে নিতে হবে। এখন সরকারের টাকা নেই বললে তো হবে না, সরকারকে টাকার বন্দোবস্ত করতে হবে, এটা সরকারেরই দায়িত্ব এই মানুষের পাশে দাঁড়ানো।
এবং ভবিষ্যতে যাতে এরা সুরক্ষিত থাকে, এদের ব্যবসা সুরক্ষিত থাকে, তারও দায়িত্ব সেখানেও মিউনিসিপ্যালিটিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।